Assalamualaikum dear viewer and subscriber. I am engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, বরাবরের মতো ডেল্টা পিএলসির আরেকটি প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফ্রেন্ড, আজকে যে প্রোগ্রামটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হলো মডবাস কমিউনিকেশন বিটুইন পিএলসি এন্ড ডেল্টা বিএফডি বি, ডেল্টা বিএফডি বি সিরিজ এসি মোটর ড্রাইভ। আমি মডবাস কমিউনিকেশন প্রোগ্রামটি আজকে দেখাবো আপনাদেরকে। বিএফডি কে মডবাস কমিউনিকেশন করব, বিএফডি বি কে এসি মোটরকে আমি মডবাস কমিউনিকেশন করব। তা মডবাস কমিউনিকেশন করতে হলে আপনার কিছু প্যারামিটার, বিএফডির কিছু প্যারামিটার আপনাকে জানতে হবে। যেমন প্যারামিটার, এখানে মডবাস প্যারামিটার স্টার্টিং ফর বিএফডি বি সিরিজ এসি মোটর ড্রাইভ। এখানে ফ্রেন্ড প্যারামিটার নাম্বার বিএফডি বি ড্রাইভের আপনি যখন প্যারামিটার যাবেন, প্যারামিটার 00020 সেট ভ্যালু 1, এখানে মাস্টার ফ্রিকোয়েন্সি কন্ট্রোল বাই RS 485 কমিউনিকেশন, RS 485 কমিউনিকেশন। এখানে আপনি সেট ভ্যালু 20 তে সেট ভ্যালু দিবেন 1 এবং 21 এ দিবেন আপনি 0। ডিজিটাল কিপ্যাড KPB CE01 এবং প্যারামিটার নাম্বার 0900 তে আপনি 01 দিবেন, কমিউনিকেশন অ্যাড্রেস 01। আর আপনার কমিউনিকেশন বার্ড রেট 0.901 এ 9.6 মানে কি 9600 বার্ড রেট। এন্ড প্যারামিটার নাম্বার 0904 আপনি সেট ভ্যালু দিবেন 02। ASCII মোড প্রোটোকল 7E1 এন্ড ফ্রেন্ড, এখানে আপনার আমি ডিটেলস দিয়ে রাখছি। ইফ এসি মোটর ড্রাইভ ক্যান নট রান নর্মালি ডিউ টু inferior parameter, users can set P0002 is equal to 10 factory default। আপনি ইনভার্টারকে আগে ফ্যাক্টরি ডিফল্ট দিয়ে দিতে হবে। and then set parameter according to above table। আপনি প্রথমে আপনার ইনভার্টারকে আপনি ফ্যাক্টরি রিসেট করে দিবেন, P0002 তে যাই আপনি 10 দিবেন, 10 দিয়ে আপনি ইনভার্টারকে বিএফডি বি কে আপনি ফ্যাক্টরি ডিফল্ট করে দিবেন। আমার এখানে প্রোগ্রামের মধ্যে যখন আপনি X0 যখন অন হবে তখন ফরওয়ার্ডে চলবে, আপনার ইনভার্টার ফরওয়ার্ডে চলবে মডবাসে, এবং যখন X1 হবে তখন রিভার্সে চলবে। যখন X2 হবে তখন X2 যখন সুইচ অন হবে তখন স্টপ হয়ে যাবে। আর ফ্রেন্ড, এখানে M0 ইজ দ্য এক্সিকিউটিং মড RD, মডবাস রিড। RD মানে কি রিড, execution modbus read instruction to read master and output frequency। and M1 is the execution mode write, MOD modbus write instruction to set running direction and frequency। তো বন্ধুরা, চলুন প্রোগ্রামে যাই। এখানে আমি প্রোগ্রাম টাইটেল দিলাম মডবাস বিএফডি পিএলসি এন্ড সিলেক্ট SS2 PLC। আমি SS2 PLC দিয়ে আজকে প্রোগ্রামটি করব। আপনারা এখানে সেটিং করে নিতে পারেন, মডবাস RTU সেটিং করে নিতে পারেন। তারপর আপনি এখানে বার্ড রেট, তারপর এখানে ডাটা লেন্থ 5OT, তারপর বার্ড রেট 9600 এন্ড স্টেশন অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। আমি ওকে করে দিলাম। করে দেওয়ার পর এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এভাবে একটি পপ আপ উইন্ডো আপনার সামনে ওপেন হবে। তো বন্ধুরা, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, এখানে প্রায় 300 শতাধিক ভিডিও দেওয়া আছে পিএলসি প্রোগ্রামিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট কিভাবে আপনারা অপারেশন কন্ট্রোল করবেন
সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে। আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। আর ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি PLC এন্ড HMI প্রোগ্রামিং এন্ড ট্রাবল শুটিং করে থাকি। ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট আমরা সেল করে থাকি এবং সার্ভিস করে থাকি। আপনাদের ফ্যাক্টরি যদি PLC এন্ড HMI বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং ডিভাইস কোনো প্রবলেম থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সুলভ মূল্যে PLC এবং HMI ট্রাবল শুটিং করে থাকি, প্রোগ্রাম করে থাকি এবং ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট আমরা সেল করে থাকি এবং সার্ভিস করে থাকি। তো বন্ধুরা, চলুন প্রোগ্রামে যাই। ফ্রেন্ড, প্রথমে আমি মডবাস কমিউনিকেশন প্রোগ্রামটি করব। এখানে প্রথমে আমি একটি ওপেন সুইচ নিব। ফ্রেন্ড, প্রোগ্রামটি একটু বড় হবে, আপনারা ধৈর্য সহকারে প্রোগ্রামটি দেখুন। আশা করি এই প্রোগ্রামটি দেখলে আপনারা কিভাবে আপনারা মডবাস কমিউনিকেশন করবেন BFD কে আর কোনো আপনাদের কনফিউশন থাকবে না। এখানে আমি একটা স্পেশাল রিলে নিলাম, স্পেশাল মেমোরি রিলে নিলাম 1002 অন অনলি ফর 1 স্ক্যান আফটার রানিং ইনিশিয়াল। যখন এই স্পেশাল রিলেটি একবারের জন্য অন হবে, যখন আমি PLC তে পাওয়ার আসবে সে একবারের জন্য অন হবে। দেন আমি এখন অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনে যাব, গিয়ে মুভ লিখব, মুভ এখানে আমি H86 হলো কমিউনিকেশন অ্যাড্রেস, 86 ডেল্টা PLC কমিউনিকেশন অ্যাড্রেস এবং আমি এখানে ডাটা রেজিস্টার ব্যবহার করব 1120। ওকে ফ্রেন্ড, এটা হলো আমার সেট কমিউনিকেশন ফরম্যাট। দেখেন এখানে আমার মাউস পয়েন্টারে দেখেন সেট কমিউনিকেশন ফরম্যাট RS485 কমিউনিকেশন। এখানে ফরম্যাট, এখানে বার্থ ডেট হবে 9.66 এবং কমিউনিকেশন ফরম্যাট হবে 7E1। দেন এখন আমি একটি সেট ইনস্ট্রাকশন নিব, সেট M1120। এই ইনস্ট্রাকশনটি ফ্রেন্ড হলো যে রিটেন কমিউনিকেশন সেটিং। এখানে দেখেন রিটেন কমিউনিকেশন সেটিং RS485। দেন আমি আরেকটি ব্লক নিব, মুভ কে 200 and data register D1129। এই ইনস্ট্রাকশনটি হলো ফ্রেন্ড আপনার সেট রিসিভিং টাইম আউট। এখানে দেখেন RS485 টাইম আউট সেটিং। টাইম আউট সেট হলো 200 মিলিসেকেন্ড। এন্ড এখন আমি মুভ ফাংশন নিব আরেকটি, এখন রিসেট নিব RST রিসেট M1143। ফ্রেন্ড, এই ইনস্ট্রাকশনটি হলো দেখেন আপনারা এখানে আমার মাউস পয়েন্টে দেখেন, এখানে সিলেক্ট কমিউনিকেশন মোডবাস। এটা হলো মোডবাস, সিলেক্ট কমিউনিকেশন মোডবাস ASCII ফরম্যাট। এটা হলো মোডবাস ASCII ফরম্যাট। এখন আমি জিরো রিসেট ব্যবহার করব। ZRST রিসেট। এখন আমি ডাটা রেজিস্টার D0 এবং ডাটা রেজিস্টার D1 ব্যবহার করব। জুন রিসেট বা জিরো রিসেট। দেখেন ফ্রেন্ড, এটা হলো আপনার রিসেট D0 and D1 ফার্স্ট
when PLC is run, যখন PLC রান মোডে যাবে তখন আপনার D0 এবং D1 রিসেট হয়ে যাবে, জোন রিসেট করে ফেলবে, জোন রিসেট করবে। এখানে এখন ফ্রেন্ড আমি মেইন প্রোগ্রামটি করব। এটা হলো আমার কমিউনিকেশন প্রোগ্রাম। এখন আমি কিভাবে আপনার ফরওয়ার্ড রান দিবেন, কিভাবে রিভার্স রান করবেন, কিভাবে আপনার ইনভার্টারকে স্টপ করবেন সেই প্রোগ্রামটি করব। এখন প্রথমে আপনি রাইজিং ইডিজিএ, একটি রাইজিং ইডিজিএ ব্যবহার করব আমি। সাপোজ এখানে 10 ব্যবহার করব, এটা হলো রাইজিং ইডিজিএ। এখন আমি মুভ ফাংশন ব্যবহার করব। মুভ H12 and D0 এখন ফ্রেন্ড এটা হলো যে আমার রান ফরওয়ার্ড ইন, এটা রান ফরওয়ার্ড, রান যখন ফরওয়ার্ডে রান জন্য আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি কি আপনার ইনভার্টারের প্যারামিটারে আপনি সেটিং করবেন। এখানে এখন ফ্রেন্ড আপনারা খেয়াল করেন, এখানে দেখেন আমি কিভাবে S20 দিছি, S12 দিছি। এখানে দেখেন when X0 is on, when X0 is on is activated, the drive will be run forward. D0 is equal to H12 in 30 Hz. D1 is 3000 and এখানে খেয়াল করুন ফ্রেন্ড, D0 is H20. When X1 is activated, the drive will be reversed. D0 is the H22 in 20 Hz. D1 is K 2000. RS 485 communication format Modbus RTU। দেখেন আপনারা এটা এগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদেরকে। এখানে দেখেন when X2 is activated, the drive will be stopped. যখন X2 অ্যাক্টিভ হবে তখন ড্রাইভ স্টপ হয়ে যাবে, ইনভার্টার স্টপ হয়ে যাবে। D0 is the S1, D1 is the 0। এগুলো হলো আপনাদের স্পেশাল রিলে। এখন প্রোগ্রামে যাই। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফ্রিকোয়েন্সি দিবেন। S12 তো আপনারা বুঝতে পারছেন কিভাবে S12 দিছি আমি। এখন আমি মুভ ফাংশন ব্যবহার করব। মুভ কে 3000 and D1। এখন ফ্রেন্ড এখানে খেয়াল করুন, রান ফরওয়ার্ড এখানে 3000 মিনস আপনার 30 হার্জ আপনার ইনভার্টারটি 30 হার্জে চলবে, 30 হার্জে চলবে, ফরওয়ার্ড 30 হার্জ। S20 is the forward and K 3000 is the hertz means 30 hertz। এখন আমি কিভাবে আপনার রিভার্সে চালাবেন ইনভার্টারকে সেটা দেখাবো। এখানে আমি আরেকটি রাইজিং ইডিজি ব্যবহার করব ফ্রেন্ড। X1 একটি রাইজিং ইডিজি।
দেন আমি মুভ ফাংশন ব্যবহার করব। মুভ K22 and D0 okay, দেন আমি এখন আবার মুভ ফাংশন ব্যবহার করব। মুভ K2000 and data register D1 ফ্রেন্ড, এখানে আপনারা খেয়াল করুন, যখন আপনার X1 অ্যাক্টিভ হবে, তখন K20 ইজ দ্য মোটর রান ইজ রিভার্স, মানে রিভার্সে ঘুরবে এবং আপনার ফ্রিকোয়েন্সি থাকবে 20 হার্টজ। 20 হার্টজ ফ্রিকোয়েন্সি থাকবে 20 হার্টজ। এখন আমি আপনাদেরকে আরেকটি রাইজিং এডিজি ব্যবহার করব কিভাবে ইনভার্টারকে আপনি স্টপ করবেন। X2 move H1 and data register D0 দেন আমি এখন স্টপ কমান্ড আমি এখন রিসেট করব। RST রিসেট D1 ফ্রেন্ড, এখানে আপনারা খেয়াল করুন, সরি ফ্রেন্ড, এখানে আমার একটু ভুল হয়েছে। ফ্রেন্ড, এখানে আপনারা খেয়াল করুন, যখন আমার X2 যখন আমার অ্যাক্টিভ হবে, তখন ইনভার্টার আমার স্টপ হয়ে যাবে। মুভ H1 D0 আর রিসেট D1। আমরা এখানে যে জোন রিসেট করছি D0 এবং D1 কে, আপনারা এখানে খেয়াল করুন। X0 is the forward D0 is equal to H12 30 Hz। দেন এখানে দেখেন X1 যখন অ্যাক্টিভ হবে তখন D0 is the H22 and 20 kHz and X2 when active তখন inverter is the stop D0 is the H1 দেখেন ফ্রেন্ড, ফরওয়ার্ড 30 Hz, রিভার্স 20 kHz and stop H1 stop। and now I write LD C0 K0 C0। এখানে আমি কন্ডিশন ব্যবহার করতেছি ফ্রেন্ড, C0 কাউন্টার এবং K0। এখানে আমি একটি স্পেশাল মেমোরি ব্যবহার করব M0 এক্সিকিউশন দ্য মডবাস ইনস্ট্রাকশন। যখন আমার এই কন্ডিশন ফুলফিল হবে তখন আমার M0 অ্যাক্টিভ হবে। এক্সিকিউশন মডবাস রিড ইনস্ট্রাকশনটি তখন কাজ করবে। এখন ফ্রেন্ড, এখন আমি অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন থেকে
LD is equal to C0 K1। এখানে আমি M1 ব্যবহার করব। M1 for execution Modbus write instruction. It is the Modbus read instruction. It is the Modbus write instruction. Modbus read instruction. Modbus write instruction. When M1 condition is fulfilled, M0 is the Modbus read, Modbus write. Friend, LD is equal to C0 and K2. RST C0। আমি C0 কে রিসেট করে দিচ্ছি। এখানে যখন আমার এই কন্ডিশনটি ফুলফিল হবে তখন আমার C0 রিসেট হয়ে যাবে। এখন ফ্রেন্ড, আমি এখানে একটি রাইজিং এডিজি ব্যবহার করব। M0 রাইজিং এডিজি। দেন আমি এখানে সেট অপশন ব্যবহার করব। সেট M1122 এখানে সেট অপশনটি আমি ব্যবহার করছি। এটা হলো যে সেন্ডিং রিকোয়েস্ট। আমার সেন্ডিং রিকোয়েস্ট, এখানে আমার সেন্ডিং রিকোয়েস্ট হবে। আমি এখানে একটি ল্যাচিং করে দিব একটি রাইজিং এডিজি কে, M1 কে। M1 ল্যাচিং করে দিলাম। এখন ফ্রেন্ড, আমি এখানে একটি ওপেন সুইচ নিব। M0 একটি ওপেন সুইচ নিলাম। নেওয়ার পর এখন আমি Modbus রিড অপশনটি ব্যবহার করব ইনস্ট্রাকশন থেকে। mod read RD read। এখানে আমি K1, দেখেন device address is the K1 device address and S2 is the data address হলো আমার H2102 Modbus data address and data length এখন ব্যবহার করব আমি K2 data length। এটা হলো আমার Modbus read Modbus frequency and output frequency AC motor drive and store when is D105 and D1051 Modbus read instruction। এখন ফ্রেন্ড, আমি Modbus রাইট ইনস্ট্রাকশনটি রাইট করব। এখানে আমি আরেকটি ওপেন সুইচ নিব। M1 দেন আমি এখানে mod
mod rw mod write instruction t প্রথম s1 is the device address k1 device address, and then second is the function code is the k16 function code, and data address x3 is the data address is the h 2000 data address, and data register is the D0, and data length is the K2. Friend, it is the set start stop status and master frequency AC motor drive. Set start and stop. A mod write is the set start stop frequency type inverter. Master frequency AC drive inverter. And friend, M double 127 mod read RDST modbus write instruction. CNT C0 K10 okay. It is the when data receiving and complete. Data receiving is complete, counter RST reset M double 127. It is the reset the flag M double 127 modbus reset instruction. ফ্রেন্ড, এখানে আমি একটি মুভ ফাংশন ব্যবহার করব। মুভ ডি
1050 and D2. Okay. Move data register D1051 and D3. Friend, it is the first D1050 is the set store the master frequency of AC motor drive D2, and second is the store the master frequency AC drive store D3. Modbus communication data conversion. Modbus communication data conversion, PLC automatically conversion the ASCII data. And friend, now I write open switch M1129 receiving timeout. Okay, friend, receiving timeout and CNT C0 K10 yes, and RST reset M1129. Friend, CNT C0 K10, it is the C0 counter are when communication time out occur. যখন communication time out occur ঘটবে তখন আপনার counting 1 when communication time out, and reset the flag M1129. And friend, now I open switch M1140 mod read mod write data receiving error flag, and CNT counter C0 K10 it is the C0 counter once when data receiving error occur. যখন data receiving error হবে তখন counting করবে timeout and reset RST reset
1140. Reset the plug M1120. And friend, open switch, special relay 1141. Mod read, mod write, command error, plug and counter CNT count C0 K10 yes, and application instruction reset RST reset M1141. Friend, reset the plug. C0 counter 1. C0 counter once when parameter error occur, and reset the plug M1141. Communication error command. Now complete my program, friend. Compile. Compile this program, friend. Now simulation, write to the PLC program. আমি এখন প্রোগ্রামটি PLC তে ডাউনলোড করব। ওকে ফ্রেন্ড, online mode and run to the PLC is run. On inverter is the forward run. Communication RS com RS 825285 com to RS 485 communication protocol, and communication protocol retain communication and timeout setting, and friend, when X0 is the on, then inverter is forward run, and frequency is the 30 hertz, frequency 30 hertz, and reverse when friend, now দেখেন যখন আমার X1 অন হবে তখন আমার মোটরটি রিভার্সে ঘুরবে, BFD তখন আমার রিভার্স ঘুরবে, মোটরটি রিভার্স করবে, ফ্রিকোয়েন্সি হবে 20 হার্টজ, যখন X1 যখন আমি অ্যাক্টিভ করব তখন আমার ইনভার্টার স্টপ হয়ে যাবে। দেখেন আমার ইনভার্টার স্টপ হয়ে গেছে ফ্রেন্ড, খেয়াল করুন, ইনভার্টার ইজ দ্য স্টপ। দেখেন আমার ইনভার্টার ফরওয়ার্ড রান
যখন এটা ইট ইজ আমার স্টপ সুইচ, ইনভার্টার স্টপ কমান্ড inverter is stop, inverter is the stop friend. frequency forward run, Modbus communication, Modbus read, Modbus friend, Modbus read M0 is active, Modbus read, when M1 is active, Modbus write, Modbus write K22, Modbus read off, Modbus write on, তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝাতে পারছি কিভাবে আপনারা মডবাস কমিউনিকেশনের মাধ্যমে আপনারা ডেল্টা বিএফডি বি কে আপনারা রান করবেন, স্টপ করবেন, স্টার্ট কমান্ড দিবেন, স্টপ কমান্ড দিবেন, তারপর বিভিন্ন ফ্রিকোয়েন্সি সেট করবেন মডবাসের মাধ্যমে। আশা করি আপনারা প্রোগ্রামটি বুঝতে পারছেন। আর যদি আপনারা প্রোগ্রামটি বুঝতে না পারেন আপনারা আমাকে কল করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা ভালো থাকুন, আল্লাহ হাফেজ।